বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রোববার বাদজোহর পিজি হাসপাতাল কেন্দ্রীয় মসজিদে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ডক্টর তৌহিদুর রহমান আউয়াল বলেন, রুহুল কবির রিজভী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা 787 দিন অবস্থান করে তিনি দলের প্রতি আনুগত্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। আজকে এমন একজন ব্যক্তির আজকে সুস্থতা কামনায় আমরা দোয়ার আয়োজন করেছি। উনি শুধু বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে উনি 787 দিন শুধু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছিলেন। উনি শুধু ধারণ করেছিলেন যে আমার নেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত আমি পার্টি অফিস ছেড়ে যাব না। ডক্টর আউয়াল আরও বলেন, গণতন্ত্রের জন্য নিরলস পরিশ্রম করতে গিয়ে নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখতে পারেননি রিজভী। নির্বাচনে দলকে বিজয়ী করতে বিরামহীন কাজ করার সময় গত 10 ফেব্রুয়ারি তিনি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন। এ যুগের ভাসানী হচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদ। কিভাবে সর্বোচ্চ নেতৃত্বকে হৃদয়ে ধারণ করা যায় আমরা দেখি না। অনেক সময় দেখেন ফ্যাসিস্ট হাসিনা তার কর্মীদেরকে ফেলে চলে গেছে, কর্মীরা ফ্যাসিস্ট হাসিনাকে ফেলে চলে গেছে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান সেই জায়গায় সফল। তার কোনো নেতাকর্মী তাদেরকে ছেড়ে কোনোদিন যায় নাই। বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডক্টর তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর লোহানী, মোহাম্মদ তাজুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।